মাই ফেভারিট সিঙ্গার ইজ এ লিজেন্ড সিঙ্গার। সামনাসামনি গান শোনায়, ভাগ্যের ব্যাপার। ভালোই লাগছে। আমি রাহাত ফাতে আলী কনসার্টে যেতে পারিনি, তো আমি এটা একটা চান্স হিসেবে দেখতে পারি। সব গানই ভালো লাগে আমাদের, তো ভালোই লাগবে ইনশাল্লাহ। দেখি ভাই, এত সুন্দর একটা অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে এবং পাকিস্তানে একজন বিখ্যাত শিল্পী আসতেছে, এর অনুষ্ঠানটা তো মিস করা যায় না ভাই। এই উপলক্ষে আমাদের আশা। আমরা দেখানোর চেষ্টা করছি রাহাত ফাতে আলী খানের যেই কনসার্ট, বিপিএলের 11তম আসর, সেই আসরের উদ্বোধনী যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানকে দেখতে কিন্তু আসলে অনুষ্ঠানকে উপভোগ করতে শত শত দর্শক কিন্তু আসলে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। লাগছে কি, দাঁড়িয়ে আছে, রৌদ্র মাথায় লাগছে, খুবই অস্বস্তি লাগছে, টোটালি আনস্যাটিসফাইড। লেটস সি হোয়াট হ্যাপেন ইনসাইড দ্য স্টেডিয়াম। মাই ফেভারিট সিঙ্গার ইজ এ লিজেন্ড সিঙ্গার। সামনাসামনি গান শোনায়, ভাগ্যের ব্যাপার। ভালোই লাগছে। আমি রাহাত ফাতে আলী কনসার্টে যেতে পারিনি, তো আমি এটা একটা চান্স হিসেবে দেখতে পারি। এই তো আসলাম, ভালোই লাগছে। এখন ঢুকবো, তারপরে বোঝা যাবে কেমন লাগবে। তো সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এখন বলে ব্যাগ নিতে দিবে না, কিছু নিতে দিবে না, আর আমি পার্সটা কোথায় রাখবো এই ভাবতেছি। করবো ভালো, কেন ওনার তো সব গানই ভালো লাগে আমাদের, তো ভালোই লাগবে ইনশাল্লাহ। দেখি ভাই, এত সুন্দর একটা অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে এবং পাকিস্তানে একজন বিখ্যাত শিল্পী আসতেছে, এর অনুষ্ঠানটা তো মিস করা যায় না ভাই। এই উপলক্ষে আমাদের আশা। পুরো ফ্যামিলি নিয়ে আসছে ভাই। মানে এত ভালো লাগতেছে, মানে ভালো লাগার মানে বহিঃপ্রকাশটা শেষ করতে পারবো না বলে এত কষ্ট করে আসা এখানে। মানে এত কষ্ট করে লাইন ধরে দাঁড়ানো, একমাত্র পাকিস্তানের বিখ্যাত একজন শিল্পী আসতেছে বাংলাদেশে, এটা আমাদের গর্বের বিষয়। এই জন্য আমাদের এখানে আসা। পুরো রাস্তা কিন্তু আসলে যান চলাচল বন্ধ ছিল এবং সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আসলে আমরা দেখেছি ব্যাপক সতর্ক অবস্থান। আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে রাহাত ফাতে আলী খানের যে কনসার্ট, বিপিএলের 11তম আসর যে আজকে উদ্বোধন হতে যাচ্ছে রাহাত ফাতে আলী খানের কনসার্টের মধ্য দিয়ে, সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই কনসার্টকে ঘিরেই কিন্তু আসলে মিরপুর এবং মিরপুরের যে স্টেডিয়ামের আশেপাশে যে রোডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে যান চলাচল বন্ধ করা হয়েছে। আমরা দেখছি দীর্ঘ লম্বা সারি দর্শকদের, এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে এই দীর্ঘ যে সারি যেটি আমরা দেখছি সেটি নিয়ে আসলে অনেকের দর্শকদের প্রতিক্রিয়া রয়েছে। তবে তারা বলছেন যে আসলে তারা ভেতরে প্রবেশ করার পরেই আসলে তাদের যেই আনন্দ সেটি আসলে শুরু হবে। একই সাথে তারা সুন্দরভাবে উপভোগ করতে চান এই কনসার্টটি। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই, এই কনসার্টটি আসলে একই সাথে যৌথভাবে আসলে আয়োজন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আসলে এই কনসার্টের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আসলে নেওয়া হয়েছে। এই কনসার্ট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাবেন।